সালমা একভাবে স্টাফ রুমের জানলাটার বাইরে চেয়ে রয়েছে। তার এখন ক্লাস অফ। টেবিলের অপর প্রান্তে মিনতিদি ফোনে ফেসবুক করছে, আর মোহনা নামের একজন নতুন প্যারা টিচার তার হবু বরের সাথে ভিডিও কলে গুনগুন করে কথা বলে চলেছে। বাবা মারা যাওয়ার পর থেকে সালমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। এখনো নিজে নিজে বাথরুমটা যেতে পারছে তাই রক্ষে, নইলে সারাদিনই সালমার মা বিছানাতেই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। তার নাকি সারাক্ষণ শুধু মাথা ঘোরে, জিভ শুকিয়ে আসে, গা গোলাতে থাকে, মুখে রুচি নেই, গায়ে হাতে পায়ে কোনো জোর পায় না। সালমা কত কত টেস্ট করালো, 3-3বার ডাক্তার বদলালো, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। সকালবেলা স্কুলে আসার পর থেকে সারাদিনে 3 থেকে 4 বার ফোনে মায়ের সাথে কথা বললেও বাড়ি না ফেরা পর্যন্ত একটা অজানা টেনশন সালমাকে যেন সারাক্ষণ তাড়া করে বেড়ায়। সালমা এতক্ষণ এক দৃষ্টিতে বুড়িটাকে দেখতে দেখতে নিজের মায়ের কথাই মনে মনে ভাবছিল। জানলার বাইরে স্কুলের উল্টো দিকে একটা বড় আতা গাছ, তার তলায় আজ 1.5 মাস হয়ে গেল বুড়িটা এসে রয়েছে। রাতের বেলা এবং বৃষ্টি বাদলার দিনে সে অবশ্য চলে আসে স্কুলের খোলা বারান্দাটায়। অসুস্থ বুড়িকে আর চিকিৎসা করাতে না পেরে তার গরিব ছেলে ও বৌমা মিলে একদিন রাতের অন্ধকারে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে দিয়ে গিয়েছিল। বুড়ি টানা 2 দিন প্ল্যাটফর্মে অপেক্ষা করে থেকেছে তার ছেলে ওষুধ কিনে ফিরবে ভেবে। ছেলে আর ফেরেনি। যাওয়ার সময় শুধু কাঁদতে কাঁদতে 2 500 টাকার নোট মায়ের খুঁটে বেঁধে রেখে গিয়েছিল। বুড়িকে অনেকবার নাম ধাম জিজ্ঞেস করা হয়েছিল। সে বুকের ভিতর এক রাশ অভিমান নিয়ে হয় চুপ করে থেকেছে, নয়তো নাটক করেছে যে সবকিছু ভুলে গেছে সে, কিন্তু ছেলেকে বিপদে ফেলতে চায়নি। এরপর স্থানীয়রা কজন মিলে রাতে এই স্কুলের বারান্দাটায় তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। দিনের বেলাটা বুড়ি আতা গাছের তলায় বসে বসে ছেলে মেয়েদের হুটোপাটি দেখে আর নিজের 5 বছরের নাতনিটার কথা ভেবে নিঃশব্দে চোখের জল ফেলে। সালমার বড্ড মায়া লাগে বুড়িটার জন্য। সে এবং আরো 2-1 জন পালা করে রাতের বেলা বুড়ি খাবে বলে কিছু শুকনো খাবার আর জল দিয়ে যায় তাকে। ক্লাস শেষের ঘন্টা পড়ছে। সালমা স্টাফ রুম থেকে বেরিয়ে এলো। তার এখন 7-এর B সেকশনে ইতিহাসের ক্লাস। ক্লাসে পড়াতে পড়াতে বারবার তার মন চলে যেতে লাগলো সেই বুড়িটার দিকে। কয়েকজন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা মিলে প্রথমে একটা NGOর সাথে যোগাযোগ করে বুড়িটাকে এখান থেকে কিছুটা দূরের একটা হোমে পাঠানোর খুব চেষ্টা করেছিল, কিন্তু বুড়ি এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। বুড়ির এখনো দৃঢ় বিশ্বাস তার ছেলে আর কিছুদিনের মধ্যেই তাকে নিয়ে এখান থেকে চলে যাবে, সে আবার ফিরে আসবে। ছেলে যদি এসে দেখে মা নেই, তখন তো সে ঝামেলায় পড়বে, আবার তাকে বাড়তি ছুটোছুটি করতে হবে। মা হয়ে বুড়ি তা করতে পারে না। ফলে একজন লোকাল ডাক্তার এসে সেই সময় তাকে দেখে যায় এবং কিছু প্রয়োজনীয় ওষুধপত্র তখনকার মতো দিয়ে যায়। সালমা রোজ চেষ্টা করে আসা যাওয়ার পথে যদি বুড়ির সাথে কথা বলে তার সম্পর্কে কিছু জানা যায়, কিন্তু কয়েকটা এলোমেলো কথা শোনা ছাড়া আর বিশেষ কোনোই লাভ হয় না। স্কুল ছুটির পর আজকেও সালমা বুড়িটার সাথে প্রতিদিনকার মতোই
একটু আধটু কথা বলতে গিয়ে দেখল বুড়িটা সর্দি কাশিতে খুবই কষ্ট পাচ্ছে, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। সে তাকে ধরে ধরে স্কুলের বারান্দায় রেখে এলো। বাড়িতে এসে সালমা দেখল তার মায়ের শরীরটাও আজ একটু বেশি খারাপ হয়েছে। রাতে মাকে ডিনার করিয়ে সব ওষুধ খাইয়ে নিজের ঘরে এসে শুতে যাবে, হঠাৎ সে চমকে উঠল। সালমা অনুভব করল ঠিক তার বালিশে রাখা মাথার পিছনটায় কে যেন একটা দাঁড়িয়ে আছে। সে মাথা ঘুরিয়ে দেখার সাহস পেল না, কিন্তু একটা অতি পরিচিত বৃদ্ধার কাঁপা কাঁপা গলার আওয়াজ তার কানে ভেসে এলো। ভয়ে হাত পায়ের লোম খাড়া হয়ে উঠল তার। সালমা বুঝতে পারল তার পিছনে দাঁড়িয়ে আছে গত 1.5 মাস ধরে তাদের স্কুল বারান্দায় আস্তানা গেড়ে বসে থাকা সেই অসুস্থ আতপাগলি বুড়িটা, এবং সে কান্না মাখা গলায় বলছে, ভয় পেও না গো দিদিমণি, আমি তোমার কোনো ক্ষতি করবনি। কিছুক্ষণ আগেই আমার ইহজগতের লীলা সাঙ্গ হইছে। কাল সকালে স্কুলে গেলে দেখতে পাবা। আমি এসেছি একটা আর্চি নিয়ে। স্কুলের সামনের আতা গাছটায়, যার তলাখানায় আমি বসতাম গো, সেইটার একটু ওপরেই দুটো ছোট্ট ডাইলের ফাঁকে কালো একটা প্লাস্টিক মোড়া দুটো 500 টাকার নোট লুকানো আছে। আমার ছেলে দেখেছিল, ওর অভাবের সংসার, 5 বৎসরের নাতনিটার অর্ধেক দিন দুধও জোটে না। ওই কালো প্লাস্টিকে মোড়া টাকাটা তুমি আমার ছেলেটার হাতে একটু ফেরত দিয়ে এসো গো দিদিমণি। আমার এটুকু উপকার তোমার করতেই হবে। বসিরহাটের সংগ্রামপুরে গিয়ে বোচা হাউলদের বাড়ি বলতেই যে কেউ দেখিয়ে দেবে ক্ষণ। এটুকু বলার জন্যই আমি এসেছিলাম, আর কিছু না। তুমি তোমার মাদারে যা ভালোবাসো, তাই দেহেই অনেক ভরসা নিয়ে এখানে এলাম। আমি জানি তুমি আমার কথা রাখবা। ভালো থেকো গো দিদিমণি, তোমার খুব ভালো হোক। পরদিন সালমা স্কুলে গিয়ে দেখল সত্যি সত্যি বুড়িটা মরেছে। সবাই অবিশ্বাস করবে এই ভয়ে আগের রাতের ঘটনা সে কাউকে কিচ্ছু বলল না। দুপুরের দিকে ক্লাবের ছেলেরা চাঁদা তুলে বুড়িকে শ্মশানে নিয়ে যাওয়ার পর এলাকা একটু ফাঁকা হলো। সালমা চুপি চুপি সেই বিরাট আতা গাছটার ছোট্ট দুটো ডালের ভিতর সত্যি একটা কালো প্লাস্টিকে মোড়া দুটো 500 টাকার নোট আবিষ্কার করে সম্পূর্ণ থ মেরে গেল। সালমা আর দেরি করল না। পরদিন সে যখন সংগ্রামপুরের বোচা হালুইয়ের অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া বাড়িটার সামনে এসে দাঁড়ালো, সালমা দেখল 1 বছর 5 বয়সের মিষ্টি বাচ্চা মেয়ে উঠোনের ওপর একা একা রান্নাবাটি খেলছে। বুড়ির করুণ মুখখানা মনে পড়ল তার, এবং আরো মনে পড়ল ছোটবেলায় শোনা সেই বহুল প্রচলিত প্রবাদ বাক্যটির কথা, কু সন্তান যদাপি হয়, কু মাতা কদাপি নয়। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।